তো নমস্কার বন্ধুরা। এখন আমাদের আয়ুষ্মান কার্ড যেহেতু হচ্ছে, তাই বেশিরভাগ মানুষের রেশন কার্ড কারেকশনের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কারণ এখন আয়ুষ্মান কার্ডে যাদের রেশন কার্ড ভুল থাকবে তাদের কেওয়াইসি পেন্ডিং পড়ে থাকবে। তাই জন্য বেশিরভাগ মানুষ এই রেশন কার্ড তথ্য সংশোধন করতে শুরু করেছেন। তো চলুন, আমাদের সাইবার ক্যাফে বন্ধুদের জন্য আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখিয়ে দেবো আমরা রেশন কার্ডের তথ্য কিভাবে সংশোধন করবো আমরা। তো চলুন, সময় নষ্ট না করে সবার প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করে নেব। গুগল ক্রোমটা ওপেন করার পর এখানে সার্চ বক্সে আমরা লিখে দেব, সার্চ বক্সে আমরা টাইপ করে দেব food.wb.gov.in। টাইপ করার সাথে সাথে দেখুন নিচে চলে এসেছে food.wb.gov.in। এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সাইটটা খুলে গেছে, রেশন কার্ডের যে সাইটটা সেটা খুলে গেছে। এখানে দেখুন সবার প্রথমে আছে সিটিজেন হোম, তার নিচে দেখুন আছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। আমাদেরকে রেশন কার্ডের তথ্য সংশোধন করার জন্য আমাদের এই সেলফ সার্ভিস ফর রেশন কার্ডে এই ঘরে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখে নিন এই ঘরে, তো এই ঘরে ক্লিক করতে হবে আমাদেরকে। তো আমরা রেশন কার্ডের তথ্য সংশোধন করার জন্য এই ঘরে ক্লিক করে দিলাম। ক্লিক করে যাওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে পরিবার বিভাজন সবকিছু হবে, এখান থেকে ডিলার চেঞ্জ সবই হবে। তো সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন রেকটিফাই আপডেট। তো এখানে আমাদের নিচে দেখুন ক্লিক হেয়ার আছে, এই ক্লিক হেয়ারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর প্লিজ ওয়েট, এখানে লোকেশন অ্যালাউ করতে হবে। লোকেশন অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন আমাদের যে রেশন কার্ডটা আমরা কালেকশন করব সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবো। টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচাটা এখানে ফিল করে দেবো। ক্যাপচাটা ফিল করে দেওয়ার পর নিচে সার্চে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন চলে এসছে রেশন কার্ডের হোল্ডার নেম, রেশন কার্ড যার নামে আছে তার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার অ্যাড করা নেই তাই মোবাইল নাম্বার দেখাচ্ছে না, কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে আছে। এখানে আমরা কি কি চেঞ্জ করতে পারবো চলুন দেখে নেওয়া যাক। আপনি কি আপডেট করতে চান? আমরা কি কি চেঞ্জ করতে পারি? নেম, এজ, জেন্ডার, গার্জেন নেম, অ্যাড্রেস, এই 5টা জিনিস আমরা চেঞ্জ করতে পারবো। তো আমি যেহেতু আমার কাস্টমারের নামটা চেঞ্জ করব, তো চলুন আমরা নামের বক্সে টিক দিয়ে দেবো। আপনারা যেটা চাইবেন কারেকশন করতে সেই বক্সে টিক দিয়ে দেবেন। নামের বক্সে টিক দেওয়ার পর নিচে দেখুন আধার কার্ড নাম্বারটা চলে আসবে, আধার কার্ডের লাস্টের 4টে সংখ্যা। নিচে দেখুন একটা বক্স টিক দিয়ে দেবো আবার। তো এই বক্সে টিক দেওয়ার পর সেন্ড ওটিপি নিচে আছে দেখুন, এই সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা অ্যাড হয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আমাদেরকে এখানে পুট করতে হবে। নিচে দেখুন এখানে ওটিপির ঘর চলে এসছে, তো এই ঘরে আমাদের ওটিপিটা পুট করে দিতে হবে। তো ওটিপিটা পুট করে দেওয়ার পর অটোমেটিক কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যার আধার কার্ডটা পুট করেছি তার আধার কার্ডের ডিটেলস এখানে শো হবে। এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো ভেরিফাই অ্যান্ড সাবমিটে আমরা ক্লিক করে দেবো। একটা কথা মনে রাখবেন, আধার কার্ডে যে নাম আর ডেট অফ বার্থ থাকবে ওটাই কিন্তু হবে। তো ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ইয়েস আর নো, এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা ইন্টারফেস শো হয়ে যাবে, যেখানে লেখা থাকবে ইউর ডাটা সাকসেসফুল আপডেট, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। এখানে ওকে ঠিক আছে ক্লিক করে দেবেন। বাস, তাহলেই আমাদের রেশন কার্ডের নাম বা যেটাই সংশোধন করতে চাইছেন সেটা ঠিক হয়ে যাবে। তো আপনি পরবর্তী সময় কাস্টমারকে রেশন কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে পারেন। তো নমস্কার বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটির জন্য আপনাদের সামনে তুলে ধরলাম ছোট্ট ভিডিওটা। হয়তো অনেকেই জানেন বিষয়টা, বাট অনেক সাইবার ক্যাফে বন্ধুরা আছেন যারা হয়তো নতুন, তাদের জন্য ভিডিওটা থাকলো। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।